2021 সালে মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন রেড হয় সিবিআই, সেদিনে তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতায়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেয়। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃক নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাক আপনি তো ভোটার লিস্ট আছে বলছেন, ভোটার লিস্ট থাকবে কেন? আমি তদন্ত ইনভেস্টিগেশন এবং ইডির পাশে ঢুকবো না। দাদা কি এমন? আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন। রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। রাজ্য সাংবিধানিক অধিকার তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশি করে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। করবে আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন, সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ভোটাও নিয়ে মারতে গেছিলাম। গ্রামের এমএলএ অফিসে আসামি সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। দাদা মুখ্যমন্ত্রী কি প্রতীক জৈনকে বাঁচাতে গেলেন? দাদা বাঁচাতে গেলেন, মুখ্যমন্ত্রী কি বাঁচাতে গেলেন? আপনি প্রথম প্রশ্ন করলেন, আপনাকে যদি প্রশ্ন শিখিয়ে করে আলাদা কথা, আমি ফেস করতে যাই, আমি স্কিপ করি না। প্রথমে বললেন ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন? এখন বলছেন প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? দাদা মুখ্যমন্ত্রী